আসসালামু আলাইকুম। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে ঝটপট মজাদার বিফ রেজালার একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। জন্য প্যানে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ, আর পেঁয়াজ বেরেস্তা করা কিছুটা পরিমাণ তেল ছিল সেটাও দিয়েছি। আর দিয়েছি আস্ত এলাচ, দারুচিনি আর লবঙ্গ। 1 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছু সময় ভেজে নেওয়ার পর যখন এরকম একটু সবগুলো নরম হয়ে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। আদা রসুন আমি একত্রে করে বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে জাস্ট একটু ভেজে নিচ্ছি। আদা রসুনটাকে হালকা একটু ভেজে নিয়ে এরপর এখানে আমি অল্প একটু পানি দিয়ে শুকনো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে করে পানিটা মশলাগুলো পুড়ে না যায়। 2 চামচ পরিমাণ দিয়েছি জিরা গুঁড়া, 1.5 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম একটু লাল মরিচটা দেওয়ার কারণে হালকা একটু ঝাল হবে, আবার খুব সুন্দর একটা কালারও আসবে রেজালার। তবে খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, কারণ রেজালাটা কিন্তু ঝাল হয় না। এখানে আমি কাজু বাদাম, পেঁয়াজ বেরেস্তা, এরপর কিশমিশ আর 2টা কাঁচামরিচ দিয়ে টক দই দিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম। সেই ব্লেন্ড করা মশলাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। সেই পেস্টটা দিয়ে একটু সময় ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি গরুর মাংস 1 কেজি পরিমাণ। রেজালা রান্নার কাজ মোটামুটি অনেকটাই শেষ হয়ে গিয়েছে। এবার জাস্ট চুলার আঁচটা কমিয়ে রেখে নাড়াচাড়া করে অল্প আঁচে রান্না করে নিতে হবে বেশ সময় ধরে। এবার আমি মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলার সঙ্গে এটাকে মিক্স করে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এরপর চুলার আঁচটাকে কমিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এরই মাঝে আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আবার মিক্স করে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংস থেকে পানি বেরিয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বেরিয়ে এসছে। এই পানিটাকে আমি লো আঁচে করে রান্না করে একদম পানিটাকে শুকিয়ে নিব। পানিটাকে শুকিয়ে নিলে মাংসের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা বেশ শুকিয়ে একদম তেল ছেড়ে এসেছে। মশলাটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে, বাট আমাদের মাংসটা এখনও প্রপার সফটলি কুক হয়নি। এ পর্যায়ে আমি এখানে আবার অ্যাড করে দিব লিকুইড গরুর দুধ। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ। 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে এই পর্যায়ে আমি আরও একটু বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ বাদামের পেস্ট রেখে দিয়েছিলাম, সেই পেস্টটা এ পর্যায়ে বাদামের পেস্ট দিলে রেজালা থেকে খুব সুন্দর একটা বাদামের ফ্লেভার পাওয়া যায়। এই কারণে আমি এই পর্যায়ে বাদামের এই পেস্টটাও আবার অ্যাড করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মাংসের গ্রেভিটা ঘন হয়ে আসে, মাংসটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটিতে একটি লাইক দেননি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, এতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজে একটা ফলো দিয়ে নেবেন। মাংসের ফোঁটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চুলার আঁচটা কতটুকু রাখতে হবে। লো মিডিয়াম হিটেই মাংসটাকে রান্না করে নিতে হবে। আর রেজালার গ্রেভিটা এরকম একটু ঘন হবে, এতে কিন্তু রেজালাটা খেতে বেশ টেস্টি হয়। এখানে আমি একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ আর 2 টুকরো জয়ত্রী আলাদা করে গুঁড়ো করে রেখেছি, সেগুলোকে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এটা আমার ঘরে তৈরি শাহি গরম মশলা। এই গরম মশলা গুঁড়োটা আমি সবসময় মাংসে ব্যবহার করি, এতে করে মাংসের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তো এরপর এই মশলাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে চুলার আঁচটাকে একদম কমিয়ে লো হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে আরও রেখে দেবো 15 থেকে 20 মিনিট। আর এ পর্যায়ে আমি আবার একটু কিছু কাঁচামরিচ আর একটু ঘিও অ্যাড করেছি, ঘি আর একটু মাওয়া। আর যদি বিয়েবাড়ির ফ্লেভার পেতে চান তাহলে এ পর্যায়ে অবশ্যই একটু কেওড়া জল দিতে পারেন, তবে আমার হাতের কাছে কেওড়া জল ছিল না, যার কারণে সেটা আমি দিতে পারিনি। এছাড়াই আমি এভাবে করে রান্না করে নিয়েছি। অসম্ভব মজাদার আসছে ঈদে অবশ্যই আপনারা তৈরি করবেন এবং পোলাওয়ের সাথে সার্ভ করবেন। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।